আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ভিডিওটা হইতেছে যাদের এখনো চান্স হয় নাই, কোথাওই হয় না এবং কৃষিতেও হয় নাই। সামনে এই যে খুলনা ভার্সিটি পরীক্ষা দিবা, কুমিল্লা ভার্সিটি পরীক্ষা দিবা, তারপরে হচ্ছে রাজশাহী দিবা, হাজী দানেশ দিবা, গুচ্ছ দিবা। এই ভিডিওটা টোটালি তাদের জন্য। ঠিক আছে, আমি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের, ভর্তি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে কিছু কথা বলতে আসলাম। এটা হচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে কাট মার্কটা, হাইস্ট মার্ক তো দেখছো যে 84। আমি বলছিলাম যে হাইস্ট মার্ক হচ্ছে 80-র উপরে উঠবেই। এটা 2-4 জন থাকেই যারা হচ্ছে 80-র উপরে। এবং হচ্ছে কাট মার্কটা যদি খেয়াল করো, আমরা বলছিলাম যে 57-58, তারপরেও দেখবা যে অনেক কমেন্ট কিন্তু আসছে যে পরীক্ষা যেমনই হোক কাট মার্ক কিন্তু 60-এর উপরেই হয়। ঠিক আছে, আমরা যদি তখন বলতাম যে 50-এর নিচে হবে, তাহলে আমাদের গাইলেই তো লিটারেলি যে হচ্ছে এটা সম্ভবই না। কিন্তু পরীক্ষার রেজাল্ট দেখে তো এটা আসলে বুঝতে পারছো। এটা 22-এরও প্রশ্নের কাটমার্ক ছিল এরকম 45, 44, 45। এইবারও দেখো হচ্ছে 44.5। এটা হচ্ছে 100-তে। তুমি নিজের মানে চিন্তা করো, কৃষির প্রশ্নটা আরেকবার দেখো, যারা পরীক্ষা দিছো নিজে চিন্তা করো না। আমি এটা তোমাকে চ্যালেঞ্জ করে বলবো, এরকম থাউজেন্ড স্টুডেন্টস আছে, এরকম 1000 স্টুডেন্টস তোমরা আসো যাদের চান্স হয় নাই, কিন্তু এই প্রশ্নে পরীক্ষা দিলে তুমি হচ্ছে 50-55 ইজিলি তুলতে পারবা। ঠিক আছে, এই প্রশ্নটা যদি তোমাকে বাসায় পরীক্ষা দিতাম, তুমি ওই ধরো কৃষির পরীক্ষার হলে হইতেছে আর তুমি এই প্রশ্নটা বাসায় পরীক্ষা দিতেছো, তুমি এই প্রশ্নে 55 থেকে 50 ইজিলি তুলে আসতে পারতা। আমার মনে হয় না তোমার প্রিপারেশনের ঘাটতির কারণে তুমি চান্স পাও না, এটা আমার মনে হয় না। এটা আমার বুঝাইতে আইসো না যে তুমি এতদিন এতগুলা পরীক্ষা দিছো, দিয়ে আইসা তুমি এখানে 44 তুলতে পারবা না, 45 তুলতে পারবা না, এরকম মানে আমার মনে হয় না হবে। তোমার প্রিপারেশনও ভালো, তুমি এবং 50-55 তোলার মতো অ্যাবিলিটি তোমার আছে। এবং অনেকে উঠাইছেও, অনেকে 50 পাইছে, অনেকে 48 পাইছে। জিপিএর কারণে হচ্ছে একটু এদিক সেদিক হয়ে চান্সটা পায় না, 1-2 মার্কসের জন্য চান্সটা মিস গেছে। এইখানে কিছু বিষয় আমি তোমাদেরকে বলবো, যেটা তোমাদের এই যে বড় একটা পরীক্ষা আছে গুচ্ছ 8500 সিট, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 1500 সিট, এবং হচ্ছে খুলনা ভার্সিটি পরীক্ষা তো আসলে হচ্ছে এই কালকের দিন পরেই। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাদের কুমিল্লা ভার্সিটি পরীক্ষা তার পরের দিন, এবং হাজী দানেশেও ভালো একটা সিট আছে। এই সামনের পরীক্ষাগুলোতে যাতে তোমাদের একদম একটা ভালো পরীক্ষা দিয়ে একটা সিট নিশ্চিত হয়, এই জন্য হচ্ছে আমি কথাটা বলতে আসছি, বা এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে। ঠিক আছে, এইখানে যে কৃষির 44 মার্ক বা 44.5 মার্ক জিপিএ ছাড়া, তুমি চিন্তা করো যে এইখানে হচ্ছে আলটিমেটলি এরকম কিছু প্রশ্ন ছিল। তোমরা অনেকেই ভাবছো যে কাটমার্ক হয়তো 60-এর উপরে হবে বা 65 হবে, অনেকেই ভাবছো যে হচ্ছে আরো বেশি হবে কাটমার্ক। ঠিক আছে, এই অনুযায়ী অনেকে আছো যে একদম উড়া দুরা দাগাইছো, নেগেটিভ খাইছো। এরকম একটা ক্যাটাগরি আছে যে হচ্ছে মনে করছো 60-62 পাইতেই হবে, তুমি ওরা দুরা একদম 80-90টা দাগাইতে যায়, নেগেটিভ খায় একদম চান্স হয় নাই। দেখবা যে ওই তোমার চান্স মিস গেছে 1 মার্ক বা 0.25 বা 0। এবার কিন্তু 0.25-এ সিরিয়াল অনেক পিছাইছে, 0.75-এ বা 1 মার্কে অনেক সিরিয়াল পিছাই গেছে। এরকম আমি দেখলাম যে 1 মার্কের কারণে অনেক সিরিয়াল পিছাই গেছে। ঠিক আছে, তাহলে তোমার এই একটা ধারণা ছিল, এবং আমি বারবার এটা বলেও দিছি প্রশ্ন কঠিন হইলে কাটমার্ক কমবে। প্রশ্ন কঠিন, গতবার দেখো কাটমার্ক আসলো, সবাই পরীক্ষা ভালো দিল, পরীক্ষা সবারই অনেক ভালো হইলো যে খুব ভালো মার্কস পাবে, কিন্তু কাটমার্ক যায় দাঁড়াইলো 72-এ। অনেকে ভালো পরীক্ষা দিয়েও চান্স পাইলো না, এটা আর একটা আফসোস। তোমরা তো ধরো যে পরীক্ষা একটু খারাপ হয়েছে, চান্স হয় নাই, তারপরেও কিন্তু পরীক্ষা অনেক ভালো দিয়ে যখন চান্স হয় না, তখন আরো বেশি কষ্ট লাগে। ঠিক আছে, তো দেখো প্রশ্ন কঠিন হলে কিন্তু কাটমার্কস ভালো লেভেলের ডাউন হয়। এটা আমি তোমাদেরকে বারবার, মানে আমি কতবার যে মনে করাই দিছি যে কাটমার্ক কঠিন হইলে আমাদের হচ্ছে প্রশ্ন কঠিন হলে কাটমার্ক অনেক কমে আসবে, তোমাদের এটা মাথায় থাকে না। সেকেন্ড, তোমরা উড়া দুরা দাগাও এবং নেগেটিভ খাও, এই অভ্যাসটা থেকে বেরোয় আসতে হবে নেক্সটগুলা যদি ভালো করতে চাও। এই নেগেটিভ মার্কিং কমানোটা, নেগেটিভ মার্কিং থেকে বের হয়ে আসা, প্রশ্ন কঠিন হইলে একটা কাজ করবা, পারা প্রশ্ন ভুল করবো না। কখন প্রশ্ন কঠিন হয়েছে, যতগুলা পারি শুধু ওগুলা ভালো করে দেখাবো। সেকেন্ড, যদি প্রশ্ন সহজ হয় কোনো পারা প্রশ্ন ছাইরা আসবো না। দুই শর্ত, প্রশ্ন কঠিন কোনো পারা প্রশ্ন ভুল করব না, প্রশ্ন সহজ কোনো পারা প্রশ্ন ছাইরা আসবো না। তুমি ফিজিক্স ম্যাথে আমি তোমাকে তুমি প্রশ্ন হাতে নিয়ে দেখো, তুমি নিজের প্রিপারেশন এখন আর নতুন করে প্রিপারেশন নেবে না, তুমি ওইখানে 12-24 মার্ক তুলতে পারবা এরকম ইজিলি। ম্যাথে তো অনেকগুলা মুখস্থই দাগাইছে পোলাপান, 6-7টা প্রশ্ন একদম মুখস্থই দাগাইছে। ফিজিক্সে আমি যদি তোমাকে দেখাই, তুমি আমাকে গুনে গুনে দেখাই, দেখো তুমি যদি মনে করো যে হচ্ছে এই যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে ত্বরণের অঙ্কটা আসছে, এটা পারো না, এরকম কেউ আছে? A=F/m পারো না, এটা কিন্তু তুমি পারো। তারপরে হচ্ছে তোমাকে আমি যদি দেখাই অভ্যন্তরীণ রোধের ম্যাথ আসছে, তারপরে এই যে ব্যাসার্ধর অনুপাত বের করতে বলছে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, ওই রো ইকুয়াল টু মানে R=ρl/a, এই সূত্রটা আমি 100% তোমাদেরকে দিছি, যে ধরো ব্যাসার্ধ প্রপোর্শনাল টু √/l, এল যদি 1:2 হয় তাহলে ব্যাসার্ধ হবে কত বলতো, √1, মানে 1:√2। তো এই অঙ্কগুলা অভ্যন্তরীণ রোধের অঙ্ক। তারপরে হচ্ছে আয়তন, আর হচ্ছে কি বলতো এই আয়তন এবং চাপের যেই গ্রাফটা দিছে, এটা তো পারে না এরকম কেউই নাই, অধিবৃত্ত গ্রাফ যে আমাদের ব্যস্তানুপাতিক গ্রাফ। ঠিক আছে, তারপরে এই যে h=x=h/n+1,
এরকম তুমি সলভ শিট দেখলে তো নিজেই বুঝতে পারো যে ভাই আমি এখানে ফিজিক্সে 12টা ইজিলি তুলতে পারবো, ম্যাথ 12টা আমি হচ্ছে ইজিলি তোলার মতো আমার অ্যাবিলিটি আছে। কিন্তু কিছু কারণে নার্ভাসনেস, একটা কারণ হচ্ছে নার্ভাসনেস, আর একটা কারণ হচ্ছে যে প্রশ্ন যেরকমই হোক আমার মনে হয় কাটমার্ক অনেক বেশি হবে, 60-62 হবে, আমি উড়াদুরা দাগায় দিই, নেগেটিভ খেয়ে যাই। এই দুইটা রিজনে তোমাদের হচ্ছে চান্সটা মিস গেছে। আমি তোমাদের এরকম, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো তোমার প্রিপারেশন 100 আছে। তোমার প্রিপারেশনের দোষ না, তোমার দোষ হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজির। এক্সামের কিছু সমস্যার কারণে তোমার চান্সগুলো মিস যাইতেছে, এক্সামের স্ট্র্যাটেজিটা পাল্টাইতে হবে। তুমি এটা বুঝাইতে আসো না যে তুমি হচ্ছে মেডিকেল দিছো, ডেন্টাল দিছো, তারপরে ফার্স্ট টাইমাররা ঢাকা ভার্সিটি জগন্নাথ দিছো, সেকেন্ড টাইমাররা সাজ দিছো, চট্টগ্রাম দিছো, তারপরে হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো, এরপরে কৃষি দিলা। এতগুলা পরীক্ষা দিয়ে আইসা তোমার এখন প্রিপারেশনের অনেক ঘাটতি আছে, এটা তুমি মানে কাউকে বিশ্বাস করাইতে পারবে না, এবং অনেক ঘাটতি নাইও। তোমার চান্স মিস যাইতেছে একমাত্র রিজন আমার কাছে মনে হচ্ছে তোমার এক্সামের স্ট্র্যাটেজি। আর সবার চান্স হবে না, এটা স্বাভাবিক, কিন্তু তুমি 44 না, তুমি 50 বা 55 তোলার মতো অ্যাবিলিটি এই প্রশ্নে ছিল, কিন্তু চান্স মিস গেছে কৃষিতে যারা পরীক্ষা দিছো। তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে দুইটা জিনিস মাথার মধ্যে ঢুকাবা, নেগেটিভ কোনোভাবেই খাওয়া যাবে না। সেকেন্ড, প্রশ্ন কঠিন, পারা প্রশ্ন ভুল করবো না, প্রশ্ন সহজ, পারা কোনো প্রশ্ন ছাইরা আসবো না। ঠিক আছে, এই দুইটা কথা হচ্ছে প্র্যাকটিস করো আজকে থেকে, যত পারো এক্সাম দাও। রাজশাহীর জন্য, যেহেতু রাজশাহী একটা বড় পরীক্ষা, এই খুলনা এবং কুমিল্লার জন্য আলাদা কিছুই পড়তে হবে না, তুমি ভরসা রাখো যে কৃষির প্রিপারেশন দিয়েই দেখবা, প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে সেম টাইপের প্রশ্ন হবে, এবং কুমিল্লাতে থিওরিটিক্যাল প্রশ্ন দিবে, আরো সহজ দিবে। কুমিল্লার প্রশ্ন পরীক্ষা তোমার সব থেকে ইজিয়েস্ট মনে হবে, এবং খুলনা ভার্সিটি রিটেন যেহেতু আছে, রিটেনটা তোমাকে ফেস করতে হবে। রিটেনের জন্য আমি তোমাদেরকে বলছি ঢাকা ভার্সিটি 3টা ক্লাস আমি নিয়েছি, ইউটিউবে আছে 3টা ক্লাস। তারপর হচ্ছে খুলনা ভার্সিটি জগন্নাথ ভার্সিটির যে রিটেনগুলো এবার হয়েছে, এই টাইপের রিটেনগুলো প্র্যাকটিস করে যাও, একটু দেখে যাও, এমসিকিউ প্রশ্ন একটু ব্রড রুলসে সলভ করতে শিখা, সূত্রগুলা ভালো করে দেখে যাও, দুই একটা প্রতিবেদন দেখে যাওয়া। ঠিক আছে, এই জায়গাগুলো তোমাকে ক্লিয়ার করে যাইতে হবে। খুলনা ভার্সিটির, খুলনাতে ভালো ভালো সিট আছে, অনেক ভালো সিট। ঠিক আছে, খুলনার এই যে এগ্রো টেকনোলজি আছে, তারপরে খুলনার যেই মানে বেশ কিছু সাবজেক্ট আছে খুবই ভালো। এবং তুমি যদি হচ্ছে গুচ্ছের কথা চিন্তা করো, এখানে নোয়াখালীর দেখবা যে হচ্ছে কান্ট্রি ক্লাস, সারা দেশের মধ্যে একটা টপ ক্লাস ডিপার্টমেন্ট ফার্মেসি, তারপরে নোয়াখালীর হচ্ছে এসিসি, মাইক্রোবায়োলজি, মাওলানা ভাসানীর এরকম ভালো সাবজেক্ট আছে, যশোর বিজ্ঞান প্রযুক্তির ভালো সাবজেক্ট আছে, এখনো গুচ্ছতে অনেক ভালো ভালো সাবজেক্ট বা ভালো ভালো সিট রয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে দুইটা কাজ করতে হবে। তোমার প্রিপারেশন অনেক বেশি ঘাটতি নাই, তোমার এখন অধ্যায় ভিত্তিক দুই একটা অধ্যায় সমস্যা থাকলে ওই দুই একটা অধ্যায় ভিত্তিক ক্লাস দেখবা। কৃষির ক্লাস করছি ভাই, হবে হবে। ঠিক আছে, কৃষির ক্লাসে তোমার কনসেপ্ট বাদ দিয়ে পড়ায় না, কনসেপ্টগুলো পড়তে হবে। তবে রাবির জন্য কি করতে হবে, রাবির এক্স প্রশ্ন সলভ করতে হবে। রাবির প্রিপারেশন কিন্তু কৃষির চাইতে একটু টাফ, একটু কঠিন। তাহলে কি করতে হবে, রাবির জন্য তোমাকে রাবির বিগত প্রশ্ন অনুযায়ী ওই কনসেপ্টগুলো গুরুত্ব দিয়েই পড়তে হবে। যেমন কৃষিতে কিন্তু তোমার ওই যে নিয়ামকের দূরত্ব, তারপরে নিয়ামকের সমীকরণগুলো এত বেশি আসে না, বা এগুলা জোর দিয়ে পড়ানো হয় নাই, তাহলে এগুলা কিন্তু রাবিতে আসে, এগুলা তোমাকে জোর দিয়ে পড়তে হবে ওই জায়গাগুলো। বাট 70-75% কৃষির প্রিপারেশন থেকে তোমার হচ্ছে ভালো একটা হেল্প পাবা। ঠিক আছে, তাইলে এই কাজগুলা করো, যে প্রচুর এক্সাম দেওয়া, একদম কোয়ালিটিফুল। তোমাদের এই যে রাবি এবং গুচ্ছের এক্সাম ব্যাচটা শুরু হবে, এটা হচ্ছে আমাদের ভর্তি এখনো শুরু করিনি, আমরা অ্যানাউন্সমেন্ট দিব। রাবি এবং গুচ্ছের এক্সাম শুরু হবে আমাদের 19 তারিখ থেকে, বাট এর আগে থেকেই ভর্তি শুরু হবে। আর রাবির ম্যারাথন ক্লাসগুলো ফ্রিতেই নিব, এরপরে গুচ্ছের ক্লাসগুলো হচ্ছে আমাদের এই যে পেইড ব্যাচে হবে। এটা আসলে 350 টাকাই ফি। আর যারা আমাদের ব্যাচগুলোতে ছিল তাদের জন্য হচ্ছে মোটামুটি হচ্ছে থাকবে, মানে ফ্রি থাকবে, ফ্রি অ্যাক্সেস থাকবে। বাট পেইড ব্যাচের সবাই একসাথে একযুগে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে একসাথে রেজাল্ট হবে, একসাথে পরীক্ষা হবে। ঠিক আছে, যতটুকু করা যায় করব। আর ক্লাস ম্যারাথন ক্লাসটা আমি ফ্রিতে নিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এটা হচ্ছে তোমাদের এই এখনই হবে। ঠিক আছে, 20 তারিখ থেকে 19 তারিখ আমি ঢাকা যাব শুক্রবারে, আমি একটু গ্রামে আসি, কারণ হচ্ছে বাড়িতে বেশ কিছু কাজ আছে, এই কারণে হচ্ছে গ্রামে আসি। তো যেটা বলার জন্য তোমাদেরকে আসছি, ফ্যাক্ট হচ্ছে যে দয়া করে তোমার প্রিপারেশন নিয়ে তুমি হচ্ছে এরকম মনে করো না যে তোমার প্রিপারেশন অনেক ঘাটতি। তুমি প্রিপারেশনটা রিভিশন তো করবাই, সাথে ওই ভার্সিটির এক্স প্রশ্ন তো সলভ করবাই, সাথে তোমার এক্সামের স্ট্র্যাটেজি পরিবর্তন করো। ঠিক আছে, এক্সামের স্ট্র্যাটেজি তোমার হচ্ছে কি পরিবর্তন করতে হবে, তুমি যেই জায়গাগুলো হচ্ছে যে ভুল হইতেছে তোমার, এই ভুলগুলা তুমি হচ্ছে সংশোধন করো, যে আমার এই জায়গাগুলো ভুল হইতেছে, কনফিডেন্টলি পরীক্ষা দাও। কোনো হচ্ছে মানে যেই জায়গাগুলোতে বেশি মিস্টেক হইতেছে, যে এটা আমি কেন পারতেছি না, এটা কেন ভুল হইতেছে, বা এই জায়গাগুলো ধরতে শিখো। এই দুইটা কাজ করো, আমার মনে হয় যে তুমি হচ্ছে ভালো একটা পরীক্ষা দিতে পারবা। অনেক বেশি নেগেটিভ খায়ো না, তুমি প্রশ্ন কঠিন হয়েছে পারা প্রশ্ন ছাইরো না, আর হচ্ছে মানে পারা প্রশ্নগুলো ভুল করো না। সেকেন্ড, প্রশ্ন সহজ হয়েছে, কোনো পারা প্রশ্ন ছাইরা আইসো না। ঠিক
ঠিক আছে, 2টা কাজ করো, আমার মনে হয় যে একটা ভালো লেভেলের পরীক্ষা তোমরা হচ্ছে দিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি হচ্ছে আরো সামনে কথাবার্তা বলবো, ক্লাসে দেখা হবে আরো হচ্ছে, আর ফ্রি ক্লাসগুলো ইউটিউবে সাজায় দেওয়া আছে, এখান থেকে হচ্ছে তোমরা ক্লাসগুলো ভালো করে করো। আমার মনে হয় যে হচ্ছে খুব ভালো একটা পরীক্ষা তোমরা ইনশাআল্লাহ সামনে দিতে পারবা। ঠিক আছে, আর যেই বিষয়গুলো নিয়ে বললাম, শুধু এক্সামের স্ট্র্যাটেজি, বেশি বেশি এক্সাম দাও, তোমার এক্সামের কনফিডেন্টটা ডেভেলপ করো, এবং তুমি ভাই বিশ্বাস রাখো যে কৃষিতে যে 44.5 কাট মার্ক, এইটা তুমি এই প্রশ্নে উঠানোর অ্যাবিলিটি তোমার আছে, এর চাইতে বেশি উঠানোর অ্যাবিলিটি আছে, 50-55 এই প্রশ্নে তোমার তোলার অ্যাবিলিটি আছে, শুধু এক্সাম স্ট্র্যাটেজি এবং নেগেটিভ মার্কিং এর কারণে তোমার হচ্ছে এটা মিস গেছে। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আরো সামনে কথা হবে। আল্লাহ হাফেজ।